বাপরে বাপ, বাজারের কি দাম! মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর কোনো বাঁচার উপায় নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আবেগ মুহূর্ত খুনসুটি নিয়ে আমি আসছি। দেখেন, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ। বাংলাদেশের বাইরের রাষ্ট্রগুলোতে রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম একদম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের সোনার বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের 3 গুণ দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো আমি আজকে বাজার নিয়ে আসছি, এক একটা করে বাজারগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আধা কেজি ধনিয়া নিয়েছি এবং আধা কেজি মরিচ নিয়ে আসছি। মরিচের পাবা নাকি 40 টাকা করে বিক্রি করতেছে, দেখেন। আর ধনিয়ার পাতাগুলো অনেক দাম। তো এক একটা করে আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি। এখানে টক মিষ্টি বড়ি নিয়ে আসছি, দেখেন বড়িগুলো খুবই ফ্রেশ দিয়ে কী করব, দামে তো আগুন ছোঁয়া। এই বড়িগুলোর দাম হচ্ছে 200 টাকা কিলো, দেখেন। তো খেতেও খুব ভালো লাগে, তারপরও কী করব, পছন্দের জিনিস। আর কলার কথা কি বলবো, কলা তো হচ্ছে বাংলাদেশের স্বর্ণের মূল্য যেরকম দিন দিন বাড়তেছে, কলার মূল্য তাই দিন দিন বাড়তেছে। এক হালি বা 1 দর্জন কলা যে দাম, 1 দর্জন কলা যদি 100 টাকা হয়, কী করে মানুষ খাবে? যে কলাগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা দর্জন ছিল। তো আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো এখানে টিস্যু নিয়ে আসছি। টিস্যুর দাম তারপরেও পরিমাণে কম আছে। পেঁয়াজের দাম আগুনের মতো। 1 কেজি পেঁয়াজ 120 টাকা করে কালকে আমার থেকে রাখা হয়েছে, দেখুন। 120 টাকা করে পেঁয়াজের দাম। তো কী আর বলবো, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, তারপরও কী করব, খেতে হবে, তাই সব কিছু বলতেছি। আর এখানে নিয়ে আসছি আমি বড় সাইজের একটি কুমড়া, টমেটো। আজকে অনেক বাজারে করেছি মোটামুটি, যেহেতু রমজান 18 তারিখে, তাই কিছু কিছু রমজানের বাজারও নিয়ে আসছি। রমজানে রোজা রেখে বাজার করা খুবই টায়ার্ড বা খুবই কষ্ট হয়, আর বাজারেও সবসময় ভিড় থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সব কিছু বাজার রেডি করার পরে এখন রান্না বান্না করতে আসলাম। তো এখানে আজকে আমি রান্না করব সাগরের মাছ। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তাড়াহুড়া করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার মশলাগুলো আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখেন, মশলা খুবই ভালোভাবে কষিয়ে হয়েছে, কষা হয়েছে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। এগুলা হচ্ছে সাগরের বাইলা মাছ। এই মাছটা কিন্তু খেতে অনেক টেস্ট, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে বেগুনের দিয়ে রান্না করব, শর্টকাট করে রান্না করব। তো দেখেন, আমার মাছও কষানো শেষ হয়েছে। এখান দিয়ে আমি বেগুনগুলো ঢেলে দিচ্ছি। 2টা বেগুনে দিয়েছি। বেগুন দিয়ে মাছ রান্না করলে অনেক টেস্ট হয়। তো বন্ধুরা, আমার ডেলি ব্লগগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি। হয়তো এখনও পরিচিতি হয় নাই বা সময় দিতে পারে না,
আমি এখন থেকে আপনাদের সবাইকে সময় দিব এবং সবাই সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। তো অবশেষে সবাই সবার পাশে থাকবেন। দিন শেষে আমরা একে অপরের বন্ধু হতে চাই। আজকে আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে কিন্তু বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, তাই আজকের বয়সটা খুবই ভালো হবে না। তো এই কারণে আপনাদের কাছে সব ভুল ত্রুটির জন্য সরি বলতেছি। সরি যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আল্লাহ হাফেজ।